হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। আর তার সাথে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, তো অনেকেই হয়তো করো। আর আমি আগে করতাম না, এই 2 বছর করছি। মানে এর আগের বছর থেকেই তো মনে হয় গুরু দীক্ষা নিয়েছি, যবে থেকে মানে এই 2 বছরই হলো আর কি করছি। তো যারা যারা করছো তারা তো করবে অবশ্যই। আর এখন কটা বাজে? 11টা মতন বাজতে যায়। আর আমার সমস্ত কাজটা হয়ে গেছে। এমনি অনেকটা লেটেই উঠেছি, আজকে উঠেছি প্রায় তখন কটা বাজবে, 8:30 পৌনে 9টার দিকে। এমনি মানে রোজই তো তাড়াতাড়ি ওঠা হয়, তো এই সানডের দিনটা একটু আর কি ঘুমোনো হয়, অ্যালার্ম ফ্যালার্ম দিই না। আর অন্য দিন অ্যালার্ম দেওয়া থাকে, যার জন্য আর অ্যালার্ম না দেওয়া থাকলেও এমন অভ্যাস হয়ে গেছে ঘুম, মানে সকাল সকাল উঠে এমনিই ঘুম ভেঙে যায়। তো আজকে ওই টাইমে একবার ঘুম ভেঙেছিল, আবার ঘুমিয়ে পড়েছি। তো এই হচ্ছে ব্যাপার। ওইদিকে ওদেরকে মুড়ি দেবো, আর আমি সকালে চাটা খেয়েছি, কিন্তু এখন মুড়িটা খাবো না, একবারে চান টান করে নেবো, ওদেরকে খাইয়ে যাইয়ে চান করে নিয়ে পুজো করে নিয়ে তারপর মুড়ি খাবো। আমাদের ওইদিকে না মুড়িটা খায় না, মানে সবজি জিনিস তো আজকে খাবেই না, তার সাথে মুড়িও খাবে না। ওই রুটি পরোটা লুচি, কিন্তু আমি সারাদিন ওরকম খেয়ে থাকতে পারবো না, আমার গ্যাস হয়ে যাবে। তো ওই জন্য মুড়িটা খাবো। আর কালকে লুচি করেছিলাম, লুচি আছে কটা, তো ওগুলো ভাবছি দুপুরের দিকে কি তারপর যখন ইচ্ছে হবে খাবো। ভাতটা খাবো না, কিন্তু ওদের জন্য ভাত রান্না করব। আর বাবুর না শরীরটা একটু খারাপ, শরীরটা খারাপ বলতে ও মানে এমনি কিছু অসুবিধা না, মানে দেখে মনে হচ্ছে আর কি ঝিমোনা ঝিমোনা ভাব, ভাব খাচ্ছেও না সেরকম কিছু একটা। কালকেও খুব মানে ওরাই নিজেরাই বললো লুচি খাবে, আর লুচিটা খেতে পছন্দ করে, কিন্তু কালকে খুব একটা খেলো না, মুড়ি খেলো লাস্টে। তো ওই জন্য আজকে এমনি আমি তো খাবো না, ওদের দুজনের জন্য অল্প করে একটু ভাত, কি যদি দেখি খিচুড়ি খায় তাহলে খিচুড়ি করব, দেখা যাক না কী হয়। এখন দেরি আছে, আগে স্নান টান করে পুজো টুজো করবো। আর ওরা ওইখানে কি করছে, টিভি দেখছে। ওরাও সকালবেলায়, বাবুন তো এমনিতেই 10টার আগে ওঠে না, তো 9:30 10টার সময় ওঠে। তো আজকে তিনজনে একসাথেই উঠেছি, আমি উঠেছি, তারপর বাবু উঠলো, তারপরে আবার বাবুন উঠলো। শরীর ঠিক আছে? হ্যাঁ, খালি গায়ে আছে, ঠিক আছে। আয় না, এসো না, দেখাচ্ছি, এসো, শুধু মুখটা দেখাবো, এসো। এই তো, এদিকে ঘোরো। ঠিক আছে শরীর? আর দুপুরবেলা কি খাওয়া দাওয়া হবে? হ্যাঁ, শুধু আলু ভাতে ভাত, না খিচুড়ি খাবি? খিচুড়ি বলতে এমনি চাল ডাল সেদ্ধ করে, এমনি কোনো মশলা দিয়ে নয়। করে দেবো, চাল ডাল দুটো আলু দিয়ে, ঠিক আছে, করে দেবো। হ্যাঁ, তাই করে দেবো, এক কাজে কাজ মিটে যাবে, আর তরকারি কিছু করতে হবে না, তাহলে শুধু খিচুড়ি দিয়েই খেয়ে নেবে, মানে শুধু খিচুড়িই খেয়ে নেবে। তো চলো, খুব হ্যাঁ, ওইখানটা কি জানি, এই যে দেওয়ালের এইগুলো না, পাশেই তো, এর পাশেই তো বাথরুমের একটু জল শোক করে এরকম হয়েছে। এখন তো বর্ষাকাল, এইখানটায় হয়েছে, তারপরে এইখানে হয়েছে, এরকম এই জায়গাগুলোতে, এই রুমটাতেও হয়েছে। এই রুমে যেখানে জামা কাপড় রাখা হয়, এই কদিন বৃষ্টি হয় না বলে তবু এই জায়গাটা একটু শুকিয়ে গেছে, নাহলে এই জায়গাটাও ছিল পুরো এরকম। এই যে এইখানটা যেরকম, এইখানটা পুরো লম্বা হয়েছিল। এই জায়গাগুলো মানে কদিন এক নাগারে 10-12 দিন যখন বৃষ্টি হচ্ছিল, এরকম আর কি জলশোক করছিল। ওয়েদার দেখায়, খুব সুন্দর ওয়েদার, দেখো মেঘ হয়ে আছে, মানে খুব যে মেঘ হয়ে আছে তা নয়, তো মানে রোদ তো একদমই নেই, মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ ওয়েদার, হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে। কিন্তু আজকে আবার কি বলো তো, কীরকম ওয়েদার, অন্য দিন হচ্ছে বাইরে গরম থাকে আর ভেতরে ঠান্ডা থাকে, আর আজকে হচ্ছে বাইরের ওয়েদারটা ঠান্ডা আর ভেতরে গরম। আজকে পুরো উল্টো, মানে ভেতরে আমরা ঘরের ভেতরে যেন আজকে গরম গরম ভাব একটা, কিন্তু বাইরের ওয়েদার পুরো একদম ঠান্ডা। একে তো মেঘলা, রোদ নেই, তার উপর হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে, খুব সুন্দর আজকে ওয়েদার। বৃষ্টি হতে পারে, কারণ ভালোই মেঘ মেঘ করে আছে আকাশে, অনেক দিন বৃষ্টিও হয়নি এদিকে। চলো মুড়ি খেয়ে নেবে, চলো। সকালবেলা একবার, সকালে বলতে তখন কটা, যখন ঘুম থেকে ওঠে ওকে আর কি ওষুধ খাইয়ে দিলাম, ওষুধ খাইয়ে টাইয়ে দিয়ে একটু জল ভিজিয়ে মুড়ি খাইয়ে দিয়েছি, তখন তরকারি দিয়ে মুড়ি দিইনি। আর এখন একবার তরকারি করেছি, এমনি সিম্পল আলুর তরকারি, কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে, সেই দিয়ে মুড়ি খাবো। দেখো বৃষ্টি নেমে গেল, এইমাত্র বললাম না যে বৃষ্টি হতে পারে, বৃষ্টি নেমে গেল, দাঁড়া দেখাই তোমাদের।
এই দেখো বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? দাঁড়াও, বোঝা যাচ্ছে না। এই দেখো এবার বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে বলে। ভালোই বৃষ্টিটা নেমে গেল। চলো স্কুল ড্রেসটা তাড়াতাড়ি কেচে আর শুকোতে দিয়ে দিন, নাহলে শুকোবে না আবার। খুব সুন্দর লাগছে আজকে ওয়েদারটা। ওই দেখো বৃষ্টি পড়ছে, ওখানে জলগুলোতে দেখে বোঝা যাচ্ছে। ওই দেখো কি হচ্ছে, হ্যাঁ এগুলো নিয়ে ড্রয়িং করছো? আর নাকি এদেরকে ড্রয়িং করা শেখাচ্ছ? কি করছো তুমি? কি গো, মেকআপ করছো? তোমার সারাদিন মেকআপ ছাড়া আর কিছু নেই। আর এদেরকে নিয়ে বসেছে, দেখো ওদের সামনে খাতা দিয়ে দিয়েছে, উনি পড়বেন না, ড্রয়িং করবেন না, ওরা ড্রয়িং করবে। এখানে এদেরকে সাজিয়ে বসিয়ে রেখে দিয়েছে। দেখেছো রান্নাঘরটা অন্ধকার আজকে পুরো, লাইট না জ্বালালে হবে না। এদিক থেকেও দেখো মেঘলা বলে বোঝা যাচ্ছে পুরো। আর এই যে আলুর তরকারি করেছি, আলুর তরকারি বলতে ওই যে আলুর ছেঁচকি যেটাকে বলে, দেখো একদম কাঁচা লঙ্কা দিয়ে সিম্পলভাবে পাঁচফোড়ন দিয়ে, চলো এটা দিয়ে ওদেরকে মুড়ি খাইয়ে দেবো। আর এ বাবা খুলছে না কোনো, আচ্ছা ঠিক আছে আটা থাক, এক হাতা হবে না। আর এই যে এখানে লুচি আছে যে কটা, এগুলো আমার দুপুরবেলা কি যখনই খাই আমার হয়ে যাবে। ওরা খাবে না কেউ, বাবুন এমনি অন্য সময় খায়, কিন্তু আজকে দেবো না বাবুকে। চলো মুড়িটা বেড়ে নিই, তার আগে এই যে বোতল রেখেছি জল ভরবো। চলো, খুব সুন্দর হাওয়া আসছে এই জানলাটা দিয়ে, এই যে গাছের পাতাগুলো নড়ছে না, এখন হাওয়াটা দিচ্ছে ওই জন্য। এইটাই আমি যদি ওই দরজাটাকে খুলে রাখি, মেন দরজাটা, তো এইদিকে হাওয়াটা পাস হবে, আরও সুন্দর হাওয়াটা খেলবে, কিন্তু খুলে রাখি। আর এটাই হচ্ছে নিচেটা, মানে নিচের তলা যেহেতু, আর সামনে আবার মেন গেট, তো অনেক সবাই যাতায়াত করে সবসময় এদের কেউ না কেউ আসতেই থাকছে, কেউ হয়তো কাজ করছে, কেউ হয়তো এ করছে, ওই জন্য খুলে রাখি না। আর তাছাড়া বাইরেটা এত গন্ধ, মানে কী বলো তো, জুতো পরে চলাফেরা করা হয়, যার জন্য ধুলো নোংরা সেসব উড়ে ঘরে ঢুকবে, প্লাস মাছি টাছি, মানে নোংরা লাগে সামনেটা, ওই জন্য খুলে রাখি না, বন্ধই থাকে আমার। যখন ওরা বাইরের দিকে বেরোয় বিকালের দিকে খেলে টেলে, তখন দরজাটা একটু খুলে রাখি, কারণ সবসময় ঘরের ভেতরে করে, তো বাকি আদার সময় বন্ধই থাকে। তো চলো ক্যামেরা অন করি, অনেক বকে নিয়েছি, আবার পরে আসি বক করতে। কি ওতে চাল আছে বাস, আর এই মেয়েটা দিনরাত ফ্রিজ খুলে ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকবে। আর এইটা কি, ওটা কি তিল? রেখে দাও না তুমি, ফ্রিজটা আমি বন্ধ করতে বলেছি, অনেকক্ষণ খুলে দাঁড়িয়ে আছো তুমি ফ্রিজটা খুলে। আমি জানি না ওটা কি আছে, ওখানে ইঁদুর যাচ্ছে, বন্ধ কর ওদের বাবুন, ফ্রিজের পিছনে ফ্রিজের নিচে ইঁদুর ঢুকলো, তাড়াতাড়ি বন্ধ কর, ফ্রিজের ভেতরে ইঁদুর ঢুকে যাবে, তাড়াতাড়ি বন্ধ কর। হ্যাঁ কি, কিটা দেখাচ্ছে কেন? আমি কি করে জানবো তোমার কার্টুনে কি দেখাচ্ছে? আমি এই যে আলু কাটতে বসেছি, ওদের খিচুড়িটা বসাবো। কি বলো? হ্যাঁ বল, কি খাবে? জল খাবে? জল আমি দিচ্ছি, দাঁড়াও। আমি এই যে স্নান টান করে নিয়ে চুলটাকে এরমভাবে তুলে রেখেছি, এত গরম, মানে বাইরে ওয়েদার আজকে ভালো হলে কি হবে, গরম আছে। পুজো টুজো করা হয়ে গেছে, আর এখন ওদের কি হয়েছে বলো? ফ্রিজের জল খায় না, না ওটা ফ্রিজে, ওটা জল নয়, ওটা আমি ওষুধ রেখেছি। দিদির তো শরীরটা খারাপ, দিদির ওই জন্য ওষুধ ভরে রেখেছি, ওটা যখন বেশি কিছু হবে তখন ওইটা ওষুধটা দেবো, ওটা জল নয়। এত বদমাইশ, খালি ফ্রিজে জল ভরা দেখতে পেলেই হলো, অমনি তখনই জল তেষ্টা পাওয়া যায়, আদার্স টাইমে জল খাওয়ার কথা মনেই থাকে না। তো চলো খিচুড়িটা বসিয়ে দিই আগে ওদের, তারপরে ওদের সব স্নান হয়ে গেছে। এই যে স্নান হয়ে গেছে তো তোমার? না মিথ্যে কথা। তাহলে পুজো করলে তুমি আমার সাথে বসে, তাহলে কার কার স্নান হয়েছে তুমি বলো, কার হয়েছে? দিদির আর আমার, দিদির আমার। তাহলে তুমি আরেকবার স্নান করতে চাইছো? তাহলে বলছো স্নান হয় না। আর তাহলে এই যে চুলটায় শ্যাম্পু কে করলো? তোমার যদি স্নান না হয়ে থাকে চুলটায় শ্যাম্পু কে করলো? এই তো বলছো স্নান করিনি, তাহলে শ্যাম্পু কি করে হলো চুলটা?
এই ড্রেসটা, এই জামাটা কি করে পরলে তুমি? চান না করে কেউ জামা পরে? অন্য জামা কেউ পরে? বদমাইশ। চলো ছাড়ো, আমি আর খিচুড়িটা বসাই, তোমাদের খেতে দেরি হয়ে যাবে। এখন নয়। দেখো এদিকে ওদের খিচুড়ি রেডি হয়ে গেছে, আর আমি ওদের খিচুড়িটা বসিয়ে দিয়ে আমিও মুড়ি খেয়ে নিয়েছিলাম আলুর তরকারি দিয়ে। আর খিচুড়িটা দেখো সয়াবিন আলু আর নিরামিষ করেছি, ও এমনি কিছু না, জাস্ট টমেটো দিয়েছি একটা, ব্যাস। আর হালকা একটু জিরে গুঁড়ো দিয়েছি, নুন হলুদ দিয়ে, এমনি মানে কোনো রকম মশলা টশলা কিছু দিইনি। আর এইটা খেতেই না বেশি ভালো হয় আর কি, ওই মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশি করে ডিম ফিম দিয়ে ওইটা একটু বেশি রিচ হয়ে যায়, মানে মাঝে সাঝে ঠিক আছে, কিন্তু এই এরকমভাবে খিচুড়িটা না আমার তো ভালো লাগে, আর আমার মেয়েরাও খায়। আর বাচ্চাদেরকে এই খিচুড়িটা দেওয়াই ভালো। আর বাবু যখন ছোট ছিল না, ওকে এই সমস্ত কিছু আরও সবজি টবজি দিয়ে ওকে খিচুড়ি খাইয়ে দিতাম, ও খেয়ে নিত। কিন্তু বাবুন কোনো দিন মানে খিচুড়িটা সেরকম আর কি পছন্দ করে না, ও খায় না। ওই এখন একটু বড় হয়েছে, ফোন দিয়ে টিভি দেখিয়ে ওই জোর করে যা খাওয়ানো হয়। আর এতে কিছু আরও সবজি দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে পটল ছাড়া সেরকম কিছু মানে ছিল না। আর পটলটা বাবু খায় না, গাজর বিনস এগুলো তবু খায়, বাঁধাকপি। আর পটলটা অতটা খেতে চায় না, তো ওই জন্য আর দিইনি। সোয়াবিন আলু টমেটো দিয়ে করেছি, আর এটাই ওরা খেয়ে নেবে। একটা থালায় দুজনের জন্য বেড়েছি, 2টো চামচ নিয়েছি, কারণ একটা চামচে আবার দুজনে খাবেন না, ওই জন্য দুজনের জন্য 2টো চামচ নিয়েছি, ওদেরকে খাইয়ে দেবো, ব্যাস। তাহলেই মানে দুপুরের মতন এখনের কাজ শেষ। সন্ধে হয়ে গেছে, দেখো সন্ধে দেখাচ্ছে, আমার এইদিকে সন্ধে দেখানো হয়ে গেছে। আর ও এখন ধূপ নিয়ে সব ঘরে ঘরে দেখিয়ে দেখিয়ে তারপর বাইরে তুলসী গাছ আছে, ওখানে ধূপ দেবে, তাই তো? বলো মুখে কিছু। হরে কৃষ্ণ হরে রাম বলো। হয়ে গেছে, সব ঘরে দেখানো হয়ে গেছে। চলো বাইরে চলো, দাও আমি খুলে দিই। চলো, না তুমি দাও, এটা দেবো। লাগাও ওতে। না দেখাও। পারবে না, তুমি পারবে না, আমি রেখে দিচ্ছি তো। না নমো করো। চলো চলো। বন্ধ করতে হবে না, ওটা করি, লাইট অফ করে দিতাম। উফ আসতে, চলো তুমি সরো, চলে এসো। আবার নম করলে থাক থাক, বন্ধ করতে হবে না, খোলাতে অন্ধকার হয়ে যাবে তো। চলো, পড়তে বসতে হবে তো, ওরকম করে শুয়ে থাকলে হবে? পড়তে বসতে হবে না। এদিকে আমি একটু বসিয়েছি চা, এই যে চা দিয়ে লুচি খাবো, যেটা আমার সবসময় ফেভারিট একটা জিনিস। তো আজকে 2বার চা খাওয়া হয়ে যাচ্ছে। এইটাতেই দুধটা ছিল, ওই জন্য এই জায়গাটাতেই আর চা করে নিলাম। আবার একটা জায়গা তো মানে ভাববে এত বড় জায়গায় এইটুকু চা, এটাতে দুধ ছিল বলে এটাতেই চা করে নিলাম। থাক, এইটা কালকে লুচি ভাজার তেলটা আছে, থাক ছেড়ে দাও, পড়ে যাবে তেলটা। আর এটা আটা ছিল ফ্রিজে, নষ্ট হয়ে গেছে, আমার মনে নেই, ভেতরের দিকে রাখা ছিল। এই যে এটা তোমাদের খেলা হয়ে যাবে নিয়ে, এখানে রাখো, আমি যখন আটা মাখবো নিয়ে আর নষ্ট করবে না, ঠিক আছে? হ্যাঁ তুমি অমনি চলে এসেছো, দেখাও দেখাও, এই তো কালো কালো হয়ে গেছে, দেখেছো আটাটা? এই যে এটা ওল্টা 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 পিঠটা হচ্ছে থাকবে এটা না, পুরোটাই হচ্ছে এই যে কালো হয়ে গেছে পুরোটা, নাহলে উল্টো দিকটা থাকে, এইটা আবার দেখছি পুরোটাই কালো হয়ে গেছে। কবে এটা কবে আমার মনে নেই, ফ্রিজের ভেতরে রাখা ছিল। আর আমার ফোনে ফ্ল্যাশটা কেন থাকতে থাকতে অফ হয়ে যাচ্ছে জানি না, মানে ভিডিও এদিকে হচ্ছে, ক্যামেরা অন আছে, কিন্তু ফ্ল্যাশটা অফ হয়ে যাচ্ছে,
সরো, নামো, আমি চাটা ছাঁকবো তো। তুমি নামো এখান থেকে। দাঁড়িয়ে থাকলে হবে কি করে? সরো, তুমি সরো। দুপুরবেলায় অনেকক্ষণ আগে খেয়েছিলাম তো, খিদে পেয়ে গেছে, তো ওই জন্য। আর কি লুচি আছে? না, আজকে আমার খিচুড়ি খেতে নেই তো, আজকে সবজি খাবো না তো। তুই বিস্কুট খাবি? বিস্কুট খাবি? তুমি কিন্তু চা দিয়ে বিস্কুট খাওয়া হবে না। তুমি কেন বের করছো? চা দিয়ে খাবে বলে? হ্যাঁ, এদিকে তাকাও একবার। হ্যাঁ, ঘাড় নাড়াবো তোমার। ও চা দিয়ে বিস্কুট খাবে? চা দিয়ে কত বড় একটা টিপ পড়েছে দেখো না। দেখি ডোবাও চায়ে। চাটা কিন্তু গরম। হ্যাঁ, আমি কেন ফু দেবো? তুমি ফু দাও না, তুমি ফু দিয়ে খাও না, তুমি ফু দিয়ে খাও। ঠান্ডা হয়ে গেছে, এবার দেখো ঠান্ডা হয়ে গেছে। ভালো? তা তো ভালো। এই দেখো, এই টিকটিকিটা না এত জ্বালাচ্ছে, এই টেবিলটার তলায় ঢুকে থাকে। আর টেবিলটা নাড়ালেও, আমি সেদিনকে টেবিলটাকে সরিয়ে আমি দেখলাম সে টেবিলের তলায় যেন চিপকে ছিল। এ দেখো, দেখো আসছে, ঠিক এই টেবিলের তলায় ঢুকবে। এ দেখো, এখানে ঢুকে পড়লো টেবিলের তলায়। টেবিলের তলাটা আমি দেখছিলাম যে ডিম ফিম বেড়েছে নাকি, কিন্তু টেবিলের তলায় কিচ্ছু নেই। আবার আমি টেবিলটাকে এই টেবিলটাকে ওইদিকে সরালাম, কিন্তু তাও নিচেতে কিছু দেখতে পেলাম। এবার তলাতে আটকে ছিল কি জানি না। এই ওরম করে ওখান থেকে ওইটুকু বেরিয়ে যাবে, আবার এই টেবিলের তলা ঢুকে পড়বে। টেবিলের তলা ঘর বানাবে। আমি তো দেখলাম সেদিনকে টেবিলটা করে, কিন্তু দেখতে পাইনি, জানি না কি। गिर जाओगे तुम, ये सर फूट जाएगा, फिर ये सर फूट जाएगा तुम्हारा। पकड़ के रखो उसको। नहीं, गंदी बात है ना। ये पकड़ के रखो, पकड़ो इसको। हाँ, फिर सीधा बैठो, सीधा बैठो। ये पकड़ के रखो। अच्छा लग रहा है अनु? फिर तुम कर रहे हो? मम्मी बोलो। क्या कर रही है? तू हाथ जाने तो तुझे नोज देगी। अनु देखो देखो देखो, इधर देखो, अच्छा लग रही है? चलो पकड़ो, हाँ पकड़ो, आराम से झूलाना, जोर जोर नहीं। नहीं, चलो उसको उतारो। मम्मा नीचे छोड़ छोड़, बाबू बाबू तुम छेड़ दाओ, छेड़ दाओ, छेड़ दाओ, छेड़ दाओ। छोड़ो, वो घूमेगी एकदम। अरे लेने दो, दे दो उसको, दे दो, वो कुछ नहीं करेगी। छी छी छी, नहीं बाबू, वो जाচ্ছে, देखे देखे देखो जाচ্ছে। तुम पानी पियोगे? पानी पियोगे? इधर देखो, पानी पियोगे? চলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর এইদিকে এই যে তালাও দেয়া আছে। আর এই যে পুতুলটাকে রেখেছে গার্ড দেওয়ার জন্য, তাই তো? পুতুলটাকে গার্ড দেওয়ার জন্য রেখেছো? বাবুন রেখেছে এখানে পুতুলটাকে। আর এই যে তালা লাগিয়ে দিয়েছি, ওপরেও লক লাগিয়ে দিয়েছি। আর আজকে টাইম হয়েছে 10:20, একটু সকাল সকাল হয়েছে। চলো, আর এইটা মানে ওকে এখানেই যদি ঘুমোতে দেওয়া হয় তাহলেও ভালো, তাই না? তুই তাহলে এখানেই ঘুমা, তোকে কেন ঘরে শুতে হবে? আর আজকেও দিয়েছি ইঁদুর আর কি ধরবো বলে। কালকে দেবো ভাবছিলাম, কিন্তু পরপর 2 দিন দিলে ইঁদুর পড়ে না, ওই জন্য কালকে দিইনি। মানে কালকের দিনটা ছেড়ে দিয়ে আজকে আবার দিলাম। ওই জন্য আজকে দিলাম। দেখা যাক ইঁদুর পড়ে কিনা। তাহলে লাইটটা অফ করে দিই, দরজাটা বন্ধ করি।
এর আগের দিনকে তো পড়লো, আজকে দেখি পড়ে কিনা। তো চলো, আজকেও অনেক বকবক হয়ে গেছে। চল তোরা, এখনো বসে আছিস যে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই সবাই নিজেদের শরীরের যত্ন নিই। তো চলো, টাটা, গুড নাইট। ওটা কি হচ্ছে, এটা কি হচ্ছে তোমাদের? ভালো করে করো। আর কি, আর কিছু বলবে বাবুন? আর কিছু নয় তো? চলো শুয়ে পড়, আমি আসছি। আমি এই ঘরের আলোটা অফ করে দিয়ে যাচ্ছি, চলো।